কইতাছি কই কি যুদ্ধ কি এদেশে যুদ্ধ কি আর লাগবো ভালো করে নাকি বন্ধ বন্ধ চুক্তিপত্র কি বন্ধ করছে কোনটা? যুদ্ধ তো এখনো কোনো বন্ধ হইছে না, তবে গতকাল তো অনেক অবস্থা খারাপ ছিল। তো আজকে মোটামুটি এখন পর্যন্ত, এখন তো বাজে 1টা বাজে, তুমি এখন পর্যন্ত তো কোনো খারাপ সংবাদ নাই, মানে তেমন একটা কোনো আক্রমণের কোনো খবর নাই এখন। সব তো গ্রাম বেশিরভাগ মানুষ তো গ্রামও গেছে গা। হ্যাঁ ওই আরবি গো মোবাইল কইছে বলে যে সব তারা মোবাইল ফোন আইছে যে সব জায়গা না আঙ্গো মোবাইলে তো ফোন আইলো না কিচ্ছু না আমরা তো এই জানুই রইছি। তুমি কোন এলাকায় থাকো? ওই যে ইয়া আছে না মুকায়েমের ভিত্তি। কোন মুকায়েম, কোন জায়গা, নাম কি? এটা এটা মুকায়েম হলো যে ইয়া হারা 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 আছে না। তো হারা থাকলে হারাতে সরে যাও, ইয়ানো তো হিজবুল্লাহ এলাকা, ইয়ানো তো যে কোনো সময় মারতে পারে, ওই সইরা অন্য জায়গায় যাও। হিজবুল্লাহ যে পড়ছে তো আমগো আমগো এবার 10 মিনিট হিমপুরে যে কোনো জুমার দেখানো পড়ছে বুঝছেন বিড়াল হবে পড়ছে বোম অনেক আমি আপনাদের নিয়ে জানতে বলে চাইতেছি অনেক জরুরি আবার কিছু লাগবো নি আজকে তো পরে একটা আর লাগে যুদ্ধ শিওর লাগবো কিনা এটা কিনা পুরাপুরি জানেন, আপনি তো জানেন। এখন তুমি কইতেছো যে বিড়ালাবাদ বুম মারছে, মানে ইসরায়েলে কোন জায়গায় বুম মারবো এটা কি কইয়া মারে যে আমি এই জায়গায় বুম মারতাছি? অনেক এই গ্রামের কিনার জায়গা লাগা এটা নিরাপদ না কিনা এই গ্রাম কিনার এই গ্রাম লাগা তুমি গ্রামে যাবে কেন? তুমি তাইওয়ানের পরে তুমি হামরা, আয়েশা বক্কর, আশরাফিয়া, অন্য এলাকাতে বাঙালি আছে না চিনা জানা, এর কাছে যাওগা। ভাবছিলাম কি যে ইটালি না, যদি ইটালি তো মনে করেন যে নৌবাহিনীরা তো বাংলাদেশের নৌবাহিনীরা তো ইটালি এই সাগরে লেবাননের সাগরে ডিউটি করে বুঝছেন নি। তাহলে যদি কিনা আম করে এই মনে করেন যে আমরা সবাই ঢেয়া দিলে হ্যাঁ আম করে ইটালি নিয়ে ফুসাই দিয়ে ইটালি তো অবৈধভাবে কাজ করন যায়, কৃষি কাজ করন যায়, আবার গেল কাগজপত্র করন যায় বুঝছেন নি। তো যদি এভাবে নিয়ে দিয়ে তাহলে তো আমরা যুদ্ধ তো বাঁচতাম, আঙ্গু ভবিষ্যৎ ভালো হইতো, বেতনও 1.5 লাখ 2 লাখ পাইতো, 3 মাসের 6 মাসের বেতন 1 লক্ষ পাইতো। মনে করেন এইভাবে যদি ওই ইয়া করানো যাইতো তাহলে আপনি রাষ্ট্রদূতের লগে আলোচনা কইরা ইয়া যে আছে তাহলে এটা আপনি তো সাংবাদিক, আপনি তো প্রশ্ন করতে পারেন বা একটা আপনার কথা সাহস আছে কওয়ার, কারণ আপনি সাংবাদিক যে কোনো প্রশ্ন করার সাহস আছে বুঝছেন না, আপনার ইয়ে আছে। মানে আমরা তো আর হ্যাঁ লোকে প্রশ্ন করতে পারি না, হ্যাঁ গাছও যাইতারি না, এর লেগে কিছু যে এটা যদি পারতেন তাহলে তো যুদ্ধ বিরতি, তাহলে আমার দেশেরও লাভ হইতো, আমগো মানুষটিও বাচ্চা যাইতো। আর আপনি যদি পারেন আলোচনা করে দেখেন যদি, তাহলে এটা কিন্তু আপনার এক হিসাবে দেখা যাচ্ছে যে মানুষ অনেক পুরাই রাজি আর অনেক আছে না সবার কাছে আছে। মানে তুমি বলতেছো ইয়ানো যে আমাদের নৌবাহিনীর শিপট আছে, এই শিপটা দিয়া যাতে ইটালি মানুষের নামাই দিয়া আইতো। আচ্ছা ঠিক আছে, তোমার প্রস্তাব রাষ্ট্রদূতের দেখি, রাষ্ট্রদূত স্যারের যদি পাই তাহলে তোমার প্রস্তাবটা পেশ করুম না। ঠিক আছে, আপনি ফাইলে কি আপনি কি রাষ্ট্রদূতের লগের নাম্বার আপনার লগের নাই, আপনার কাছে নাই রাষ্ট্রদূতের নাম্বার নাই? ঠিক আছে, আচ্ছা তোমার প্রস্তাবটা যেভাবে হোক আমি পৌঁছানোর চেষ্টা করুম। ঠিক আছে, পৌঁছানোর চেষ্টা কি আবার মনে করেন যে ইয়ে আছে না একটা ডিসি এই দেশের যে থানার ডিসিডি আছে না, ডিসিডি হাত রাখবো, রাষ্ট্রদূতে হাত রাখবো, যেন মনে করেন যে হারা যেন সুন্দর মতো দিনে ওক রাইতে উঠে গেল, ওরা তো সব যায় যেদিকে পারতাছে সেদিকে যাইতেছে বুঝছেন নি। মানে আমরা এই দেশে এই কিনার গেলে কি এই কিনা বিমান দা বেড়া এই কিনারও তো মারতে পারে, বিমান কোন আইব কোনো গ্যারান্টি নাই, আমার কথাটা বুঝছেন। কারণ হারা বিমান দা ঢুকে তারপর অনেক উপর দিয়ে বিমান আয়ে, কারণ হারা এই দেশে কোনো রাটারও বেশি নাই, রাটার যে বিমানে যে চুম্বকে নামাই লেবো সেটাও নাই। অনেক আমরা এই কিনারে গেলে কি এই কিনারে গেলে কি বম কোনো ফরে গ্যারান্টি নেই, আর যদি বালাগুড়া লেগে যায় তাই এলাকা তো এটা আপনি তো কইলেন যে 10 মিনিটও থাকতো না, অনেক আগে তো কইছিলেন আপনিও, এদের চিন্তার অনেক সেদিকে যদি আপনি করে নিয়ন গাছে সরালে এটা তো আঙ্গ বাঙালি দিই তাহলে আঙ্গ দেশ সোজা লাগলো না, আঙ্গ ভবিষ্যৎ অন্যদিকে ভালো হয়ে যেত বুঝছেন নি। আচ্ছা আপনি প্রশ্নটা করে দেখেন ভালো। আচ্ছা ধন্যবাদ। ওকে, বাই।